শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূলগণের উপর, সাহাবায়ে কেরাম বর্গের উপর, তাবেঈন, সালফে সালেহিন এবং যারা মূলত তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য নিজেদের জান, মাল, পরিবার, পরিজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পথে উৎসর্গ করেছেন, ওই সমস্ত মুসলিম নর নারীর উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত সময়ে আমাদের মূল্যবান আলোচনার বিষয় সূরাতুল কাহফের শিক্ষা। পারিপার্শ্বিক কিছু আলোচনা উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। পবিত্র কোরআনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল কাহফ, যেটা পবিত্র কোরআনে অবস্থানের দিক দিয়ে 18 নম্বরে যার অবস্থান। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা, তবে সূরাতুল কাহফ নাজিলের দিক দিয়ে 69 নম্বর সূরা। এই সূরাতে 110টা আয়াত রয়েছে। এই সূরাটা কোরআনের 15তম পারা তথা কোরআনের মাঝামাঝিতে এই সূরার অবস্থান। যেই সূরাটি মূলত মক্কাতে অবতীর্ণ হয়। আমরা জানি পবিত্র কোরআনের সূরাগুলো দুইটি ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর থেকে নিয়ে মক্কা 13 বছর পর্যন্ত, আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কায় 13 বছর ছিলেন। 13তম বছর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিলেন। তো আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির পর এই মক্কার 13 বছর জীবনে যেই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর আল্লাহর নবীর হিজরতের পর যেই সূরাগুলো অবতীর্ণ হয়, ওই সূরাগুলো হলো মাদানী সূরা। আমরা যদিও জানি, অনেকে বলি যে মক্কা অবতীর্ণ হলে মাক্কি সূরা, মদিনায় অবতীর্ণ হলে মাদানী সূরা। এই কথাটিও ঠিক, তবে এর সাথে আরেকটু যুক্ত করলে এটা ভালো হয় যে হিজরতের আগে মক্কা থাকাকালীন যেই সূরাগুলো অবতীর্ণ হয় ওইগুলো হলো মাক্কি সূরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে ওইগুলো হলো মাদানী সূরা। চাহে আল্লাহ রাসূলের অবস্থান মক্কাতেও হতে পারে। আল্লাহ রাসূল হিজরতের পরে মক্কাতে এসেছিলেন, সূরা নাজিল হয়েছে, ওগুলো মাদানী সূরার অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, তো এই মাক্কি সূরা হলো সূরাতুল কাহফ, যেই সূরাকে কেন্দ্র করে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট বিদ্যমান, অনেক আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোকপাত করেছেন। তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে এই সূরাটা অবতীর্ণ করেন। 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে নয়, একসঙ্গে সূরাতুল কাহফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। তো এখন বিষয় হলো, আমরা প্রাথমিক পর্যায়ে জানব এই সূরাতুল কাহফ নাজিলের প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি ছিল। 2 নম্বরে আমাদের আলোচনার বিষয় হবে সূরাতুল কাহফের সাবাবে নুজুল বা শানে নুজুলটা কি, নাজিলের কারণ, কেন এই সূরাটা নাজিল হয়েছিল, কোন ঘটনাকে কেন্দ্র করে এই সূরাতুল কাহফ অবতীর্ণ হয়। এরপরে আমরা এই সূরাতুল কাহফের অন্যতম একটি ঘটনা জানার চেষ্টা করব। পারিপার্শ্বিক তা থেকে কিছু শিক্ষা গ্রহণের জন্য আমরা চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন,
এই সূরাতুল কাহাফের মধ্যে উল্লেখযোগ্য 4টি ঘটনা বিদ্যমান, আশ্চর্যজনক এবং বিস্ময়কর 4টি ঘটনা সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছিলেন। নাম্বার 1, আসহাবে কাহাফের ঘটনা, যেটা আমরা অনেকে জানি। 7 জন যুবক, মতান্তরে 5 জন, 6 জন, কেউ বলেছেন 9 জন, অধিকাংশ মত হলো 7 জন যুবক। এই 7 জন যুবক তারা তাওহীদকে মেনে নিতে গিয়ে তারা জান মাল, পরিবার পরিজন সবকিছু ছেড়ে একটা গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই হলো আসহাবে কাহাফের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 9 নম্বর আয়াত থেকে 23 প্রায় বেশ কিছু আয়াতে পরপর এই ঘটনাটা আলোচনা করেছিলেন। নাম্বার 2, সূরাতুল কাহাফের অন্যতম আরেকটি আলোচিত ঘটনা হলো 2 জন ব্যক্তির ঘটনা, যাদের 2টা বাগান ছিল। একজন ব্যক্তির অনেক বিশাল আকারের বাগান ছিল, বাগানে আপেল, কমলা, বেদানা, এরপরে আপনার খেজুর, বিভিন্ন ফসলের ভরপুর বাগান ছিল। এবং বাগানটা নিয়ে সেই ব্যক্তি অহংকার করত, আত্ম অহংকারী হয়ে উঠেছিল। তার বন্ধুকে এক পর্যায়ে বলে বসলো যে এগুলো মূলত আমার, তোমার চাইতে আমার অনেক সম্পদ আছে, তোমার চাইতে সম্পদের দিক দিয়ে আমি অনেক উত্তম এবং জনবলের দিক দিয়েও আমি তোমার চাইতে অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ। এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধন সম্পদ গুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা একটা ঘটনা আছে। নাম্বার 3, আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো এই সূরার মধ্যে যেটা এসেছে, মূসা এবং খিজির আলাইহিস সালাম বা খাদির আলাইহিস সালামের ঘটনা, যেটা আমরা অনেকে জানি। অনেক লম্বা একটা ঘটনা। মূসা আলাইহিস সালাম একদা তার সম্প্রদায় যখন বলল যে হে মূসা, সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, সবচাইতে বেশি জানে পণ্ডিত মানুষকে, তখন মূসা বললেন আনা, আমি। তো এই আনা বলার মধ্যে অহংকার ছিল। বলতে হতো আল্লাহু আ'লাম, আল্লাহ সবচাইতে বেশি জানে। মূসা আলাইহিস সালাম এই কথাটা না বলে বললেন আনা, আমি হলাম সবচাইতে বেশি জ্ঞানী। এই কথাটা বলার কারণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন খিজির আলাইহিস সালামের কাছে। যাও, তার কাছে শিখতে হবে, তোমার চাইতে জ্ঞানী আল্লাহ তো আছেই, বরং দুনিয়াতেও অনেক মানুষ আছে যারা তোমার চাইতে অনেক জ্ঞানী। এটা একটা ঘটনা। আরেকটি ঘটনা আছে নাম্বার 4, সেটা হলো যুলকারনাইনের ঘটনা। একজন বাদশা ছিল যুলকারনাইন। এই যুলকারনাইন যিনি পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। এই যুলকারনাইনের ঘটনা, ইয়াজুজ মাজুজের মাঝে ওয়াল প্রাচীর তৈরি করেছিলেন যুলকারনাইন বাদশা। এই যুলকারনাইন, এই 4টি ঘটনা এই সূরাতুল কাহাফের মধ্যে বিদ্যমান আছে। সম্মানিত হাজিরিন, তো সূরাতুল কাহাফ, এই কাহাফ শব্দের অর্থ হলো বড় গর্ত, গুহা। পাহাড়ের পাদদেশে অনেক গভীর এবং বিশাল আকৃতির যে গর্ত থাকে, যেখানে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হয়, মানুষ নিজেকে আড়াল করে রাখতে পারে, এই বড় গর্তটাকে বলা হয় কাহাফ আরবিতে। আর ছোট গর্তকে বলা হয় গারুন, মানে ছোট গর্ত। আর বড় গর্তকে বলা হয় কাহাফ। তো এই কাহাফ শব্দের অর্থ হলো বড় গর্ত, বড় গুহা। পাহাড়ের বড় গুহাকে বলা হয় কাহাফ। সম্মানিত হাজিরিন, তো এই সূরাতুল কাহাফ কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, বা এটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি ছিল? ইমাম জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাফসীর আত-তাবারির মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে তারা সন্দিহান ছিল। মক্কার কুরাইশ কাফের তারা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ যে সত্যি নবী, এটা আমরা কেমনে বুঝি? যে মুহাম্মদ যে নবুয়তের দাওয়াত দেয়, নবুয়তের দাবি করে, সে নিজেকে নবী বলে প্রমাণ করে, তো আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ যে তাকে নবী করে পাঠিয়েছেন, এটা আমরা কেমনে বুঝি? এটা বোঝার উপায়টা কি? এই টানা দুই পড়া, এই আপনার ঘটনার মধ্যে তারা পড়ে গেল যে মুহাম্মদ যদি নবী হয় তো আমরা ঈমান আনবো,
আর যদি সে নবী না হয় তো ঈমান আনার তো কোনো প্রয়োজন হয় না। তো এক পর্যায়ে মক্কার কুরাইশরা দুইজন ব্যক্তিকে সিলেক্ট করলো। একজন ব্যক্তির নাম ছিল নজর বিন হারিস, আরেকজন ব্যক্তি ছিল নজর বিন হারিস এবং আরেকজন ব্যক্তি ছিল উকবা বিন মুইত। এই দুইজন ব্যক্তিকে তারা মদিনায় প্রেরণ করল। মক্কার কুরাইশরা মদিনায় পাঠিয়ে বলল যে মদিনায় বড় বড় ইহুদিদের পণ্ডিত আছে, ইহুদিদের বড় বড় আলেম আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে তাদের কিতাবে, পূর্ববর্তী কিতাব তথা তাওরাতে পরবর্তী নবী তথা মক্কায় কোনো নবী আসবে কিনা, বা আসলে এই নবীর গুণাবলী কি হবে, এই নবীর বৈশিষ্ট্য কি হবে, সে যে সত্যিকারের নবী এটা কেমনে বোঝা যায়, এমন কোন তথ্য তারা দিতে পারে কিনা। তারা চলে গেল মদিনায়। ইহুদি নেতা, ইহুদি পণ্ডিত তাদের নিকট এই ঘটনা ব্যক্ত করলো যে আমাদের দেশে একজন ব্যক্তি নবী দাবি করে নিজেকে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, তো আসলে তার নবুয়তের ব্যাপারে আমরা সন্দিহান। মুহাম্মদ যে সত্যিকারের নবী না সে আসলে মিথ্যুক, এটা আমরা কেমনে বুঝি বা বুঝার উপায়টা কি বলেন? তখন ইহুদি পণ্ডিতরা তিনটা প্রশ্ন করার জন্য শিখিয়ে দিল। এই তিনটি প্রশ্নের উত্তর যদি নবী মুহাম্মদ দিতে পারে তাহলে প্রকৃত অর্থে নবী মুহাম্মদ সত্যিকারের নবী, আর যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয় তাহলে নবী সত্যিকারের নয়, ও নিজেকে নবী দাবি করে। তিনটি প্রশ্ন কি ছিল? একটি প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে আপনি কি জানেন? গুহাবাসীদের সম্পর্কে একদল যুবক যারা আপনার পূর্বে ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছিলেন তার পরবর্তীতে 250 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের জন্মগ্রহণের প্রায় 250 বছর পূর্বে এই আসহাবে কাহাফের ঘটনা ঘটে। তো আসহাবে কাহাফ সম্পর্কে তিনি বলতে পারে কিনা, তার জানা আছে কিনা। 2 নম্বর জিজ্ঞাসা হলো রূহ কি, আত্মা কি, আত্মা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, সে আত্মা সম্পর্কে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারে কিনা, তার সঠিক কোনো বিষয় জানা আছে কিনা। নাম্বার 3, এবং বাদশা যুলকারনাইন সম্পর্কে তার জানা আছে কিনা। বাদশা যুলকারনাইন সম্পর্কে সে সত্যি সত্যি জানে কিনা, যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তো জেনে নিবে সে সত্যিকার অর্থে নবী। আর যদি তিনটি উত্তর দিতে না পারে তাহলে সে নিজেকে নবী দাবি করে, ওই ব্যক্তি প্রকৃত অর্থে নবী নয়। এই কথা কুরাইশদের নিকটে তারা ফিরে এসে উপস্থাপন করলো। কুরাইশরা এবার উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবার এসে বলছে, হে নবী, আপনি যদি সত্যিকারের নবী হন তো আপনি তিনটি প্রশ্নের জবাব আমাদেরকে দিবেন। 1 নম্বর প্রশ্ন, আপনি বলবেন আসহাবে কাহাফের ঘটনা। এই আসহাব এই গুহাবাসী, গর্তের অধিবাসী যেই সমস্ত যুবক এই গর্তে আশ্রয় গ্রহণ করেছিল তাদের ঘটনাটা কি আপনি বলবেন। 2 নম্বর, আপনি আমাদেরকে বলবেন বাদশা যুলকারনাইনের ঘটনা, তার সম্পর্কে আপনি কি জানেন। 3 নম্বরে বলবেন রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামী কালকে দিব। তিনি ইনশাআল্লাহ বললেন না, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামী কাল দিব। এই কথাটা বলতে আল্লাহ রাসূল ভুলে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামী কালকে দিব। সম্মানিত হাজিরিন, যেই কথাটা হাদিসের মধ্যে এসেছে, এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা পরের দিনে আসলো। আল্লাহ রাসূলের নিকট কোনো ওহী আসে নাই। আল্লাহ রাসূলের নিকট যদি ওহী না আসে, আল্লাহ রাসূল তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেই পারবেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী তিনি নিজের প্রবৃত্তির তাড়নায় কোনো কথাই বলেন না যতক্ষণ না পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ না করেন, আল্লাহ ওহী অবতীর্ণ না করেন, ওহী ছাড়া আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আমরা একটা দলিলও পেয়ে যাই যে আল্লাহ রাসূল প্রত্যেকটি কথা আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, অতঃপর তিনি বলতেন। নিজের পক্ষ থেকে তিনি আমাদেরকে কোনো কথাই বলে যায়নি। এমতো অবস্থায় আল্লাহ রাসূলের নিকট আসলো পরের দিন, আল্লাহ রাসূল উত্তর দিতে পারলেন না, জিবরিল আসে নাই, ওহী অবতীর্ণ হয় নাই। পরবর্তীতে আবার আসলো দ্বিতীয় দিন, আল্লাহ রাসূল একইভাবে বললেন যে তোমরা আগামী কালকে আসো, আমার জানা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে যদি জিবরিল আমিন এসে আমাকে ওহী করে তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো। আবার আসলো, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, টানা 15টা দিন কেটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেননি। আল্লাহ রাসূলের নিকট জিবরিল আমিন আসেন নাই। আল্লাহ রাসূল মহা পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এদিকে মক্কার কুরাইশরা হাসি ঠাট্টা করে, তারা বলাবলি করে যে মুহাম্মদ, এটা বোঝা হয়ে গেছে যে মুহাম্মদ আসলে মিথ্যা নবী। মুহাম্মদ সে নিজেকে নবী দাবি করে কেন? ও যদি সত্যিকারের নবী হতো তো 15টা দিন চলে গেল, এই প্রশ্নের উত্তরগুলো নবী মুহাম্মদ দিতে পারত, কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর নবী মুহাম্মদ আজ পর্যন্ত দিতে সক্ষম হন নাই। এমত অবস্থা আল্লাহ রাসূল যখন চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন জিবরিল আমিনকে দিয়ে। এই পুরো সূরা, এই সূরাতুল কাহফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। যেখানে 3টি প্রশ্নের উত্তর চমৎকারভাবে দেওয়া আছে। আসহাবে কাহফের ঘটনা বিদ্যমান আছে, বাদশা যুলকারনাইনের ঘটনা বিদ্যমান আছে, এবং রূহ আত্মা সম্পর্কে বিস্তারিত ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদান। হে নবী মুহাম্মদ, আপনি কখনোই এই কথা বলবেন না যখন আপনি ইচ্ছে পোষণ করবেন। আপনি কখনোই এই কথা বলবেন না যে আমি এটা আগামী কাল করব, আমি এটা পরশুদিন করব, আমি এটা আগামীতে করব, আমি এটা বলে দিব, এমন কথা কখনোই বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আপনি বলতে চান তাহলে বলবেন আল্লাহ যদি চান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই কথাটা বলতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাসূল ইনশাআল্লাহ না বলার কারণে ঠেকে গেলেন, আল্লাহ ওহী অবতীর্ণ করলেন না, জিবরিলকে প্রেরণ করলেন না, তো আমরা তো হর হামেশা অহেতুক অনেক কথা বলি, ইনশাআল্লাহ বলি না, তা আল্লাহ তো আমাদেরকে ঠিকই বিপদে ফেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি যত বেশি পরহেজগার, যা ঈমান যত বেশি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বালা মুসিবতের সম্মুখীন করে। আল্লাহ রাসূল বলেন, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, নিশ্চয় আমি সারা পৃথিবীর মধ্যে আল্লাহকে বেশি পরিমাণে ভয় করি এবং আমি তোমাদের চাইতে বেশি তাকওয়াশীল, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করি। তো আল্লাহ রাসূলের ঈমান বেশি ছিল, আল্লাহ রাসূল সবচাইতে বেশি মুত্তাকি ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বেশি পরীক্ষা করেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতের সম্মুখীন করেছেন। আমাদের জীবনে এমনটা ঘটতে পারে যে আমরা অনেকে পরহেজগার ব্যক্তি আছে, ভালো কিছু কাজ করেন নাই, যার কারণে ঠেকে গেছেন, বা আল্লাহ কোনো বিপদের সম্মুখীন করেছেন। আল্লাহ এই বিপদ দিয়ে আপনার এই ত্রুটি বিচ্যুতিটাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভুল ত্রুটিটাকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে চান, যার কারণে আল্লাহ আপনাকে বিপদে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যে লোকটাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ কেবল তাকেই বেশি বেশি বালা মুসিবতের বিপদের সম্মুখীন করেন। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আটকে দিলেন, ঠেকিয়ে দিলেন ইনশাআল্লাহ না বলার কারণে। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন, বললেন, হে নবী, আপনি কখনোই এমন কথা বলবেন না যে আমি এটা আগামী কাল করব বা এটা আমি আগামী পরশুদিন করব। আপনি অবশ্যই যদি এমন কথা বলেন, আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ইনশাআল্লাহ। এই কথাটা আপনি যুক্ত করে আপনি কোন কাজের প্রতিশ্রুতি গ্রহণ করবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, তো এই সূরাটা নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি দেখুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, নবুয়ত লাভের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থান করেছিলেন 13 বছর। কেননা এই সূরা নাজিলের কারণ, এই সূরার প্রেক্ষাপট, বিষয়বস্তু যদি আমাদের না জানা থাকে তাহলে আমাদের আলোচনা অস্পষ্ট থেকে যাবে, যার কারণে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলকে নবুয়ত দিলেন, নবুয়তের প্রথম 3 বছর মুফাসসিরিনে কেরাম, মুফাসসিররা 4টি ভাগে ভাগ করেছেন মক্কার জীবনকে। দাওয়াতের এই গতিবিধিকে 4টি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন তখন থেকে 3 বছর, এই শুরুর 3 বছরটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতেন। সাহাবী আরকামের বাসায় গিয়ে দারুল আরকামে সাহাবীদেরকে একত্রিত করে উপস্থিত করে আল্লাহ রাসূল তাদের নিকট ইসলামের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। ইসলামের বাণীগুলো সাহাবায়ে কেরামদের নিকট, মক্কা কাফের কুরাইশদের নিকট আল্লাহ রাসূল পৌঁছে দিতেন। এবং যারা মূলত একটু ভদ্র নম্র সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, এদেরকে আল্লাহ রাসূল দাওয়াত দিতেন পার্সোনালি। এটা গোপনে 3 বছর। এরপরে 2 বছর দাওয়াত ছিল প্রকাশ্যে দাওয়াত, যা আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, আপনি ওপেন দাওয়াত দেন। যারা লিডার পর্যায়ে, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে আপনি ইসলামের দাওয়াতটা তাদের সামনে আপনি উপস্থাপন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাসূলের এই দাওয়াতের প্রতিবন্ধকতা তৈরি হয়নি, কেউ বাধা দেয়নি। কেন? মক্কার কুরাইশ কাফের তারা ভাবতো নবী মুহাম্মদের এই গোপনে দাওয়াতে আর কে ইসলাম গ্রহণ করবে? ওই গরিব দুঃখী যারা খাইতে পায় না, যারা দাসী, তারাই মূলত ইসলামের দিকে যাবে, এই দাওয়াতে খুব একটা ভালো কাজ হবে না, এই বলে কাফেররা বাধা দিত না। যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করলেন, উমারের মতো লোক যখন ইসলামের দাওয়াত গ্রহণ করে নিল, এই সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের ছায়াতলে যখন আসতে আরম্ভ করলো, এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতিবন্ধকতা তৈরি হলো। মক্কার কুরাইশরা বাধা দিতে চাইল। সম্মানিত হাজিরিন, এইভাবে 3 আর 2 5 বছর কেটে গেল। এর পরের 5 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য বিরোধিতা কাফেররা আরম্ভ করে দিল। কিভাবে? মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করতে হবে, তার কথাকে স্তব্ধ করে দিতে হবে, ইসলামের বাণী যেন মক্কার অলিতে গলিতে পৌঁছাতে না পারে, এই দাওয়াতকে আমাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করতে পারতো না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তখনও জীবিত ছিলেন। আবু তালেব আল্লাহ রাসূলের চাচা, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াতের কাজে তার ফুল সাপোর্ট ছিল। মক্কার কোন কাফের, কোন কুরাইশ আল্লাহ রাসূলকে কিছু বলতে পারতেন না, তাকে আঘাত করতে পারতেন না। কেন? যে ওটা হলো আবু তালেবের ভাতিজা। এই ভয়ে মক্কার কুরাইশরা ভীত সন্ত্রস্ত থাকতো, তারা প্রতিহত করত না। আল্লাহ রাসূলের দাওয়াতকে তারা প্রকাশ্যে বাধা দিলেও আল্লাহ রাসূলকে আঘাত করার এবং আক্রমণ চালানোর এই দুঃসাহস তারা দেখাতো না। সম্মানিত হাজিরিন, এর পরবর্তীতে 5 বছর, আরো 10 বছর যখন চলে গেল, এমতো অবস্থায় এই 10 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। এই 10 বছর অতিবাহিত হওয়ার পর এই বাকি 3 বছর, 13 বছর, এই 3 বছর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিলেন। আল্লাহ রাসূল অসহায় হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সঙ্গী যারা সাপোর্ট দিতেন দাওয়াতের ক্ষেত্রে, তারা পৃথিবী থেকে বিদায় নিলেন, চলে গেলেন। এমতো অবস্থায় 10 বছরের পর 11 বছরে পদার্পণ করলেন। এই 3টা বছর কাফেররা অত্যন্ত নির্মম নির্যাতন
আল্লাহ রাসূলের উপর চালাতে আরম্ভ করলো। আল্লাহ রাসূলকে হত্যার মতো জঘন্য ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে 13তম বছরে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। সম্মানিত হাজিরিন, এ ছিল এই সূরাতুল কাহফ নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো এই হলো সূরা কাহফ নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং আমরা জানলাম সূরাতুল কাহফ কেন এবং কোন কারণকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে এই সূরাতুল কাহফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন। এবার আসুন, এই সূরাতুল কাহফের কিছু ফজিলত আছে। সহিহ মুসলিমের হাদিস 809 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে। এখানে হাফিজা সংরক্ষণের কথা, মুখস্থের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সূরাতুল কাহফের এই প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী রাসূল দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাইতেন। এমনকি আল্লাহ রাসূল তিনিও অধিকাংশ সময় আল্লাহর নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাই। দাজ্জালের ফিতনা অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর, যার কারণে প্রত্যেকটি নবী রাসূল এই দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাইতেন, এবং আল্লাহ রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল এই আয়াতগুলো মুখস্থ করার মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, পরিত্রাণ চাওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করার জন্য বলেছেন। কেন? দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর হবে, মানুষের ঈমান বিধ্বংস করে দিবে। অনেক ঈমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি দাজ্জালের সামনে তাদের ঈমানকে বিলিয়ে দিবে। দাজ্জাল বলবে বৃষ্টি হতে বৃষ্টি হবে, দাজ্জাল গাভীর বাটে হাত দিয়ে বলবে দুধ, তখন বাটগুলো, উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে যাবে। জমিনকে বলবে যে স্বর্ণের খনি, যাবতীয় খনিজ দ্রব্য যা আছে, কোথায় কি স্বর্ণ আছে সব বের করে দাও। জমিন দাজ্জালের কথা মতো এই স্বর্ণগুলো বের করে দিলে সে নিজেকে আল্লাহ দাবি করবে, রব দাবি করবে। অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফের এই 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। আরেকটি হাদিস, যে হাদিসটা আপনি পাবেন সহিহ তারগিবের মধ্যে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 1473 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান কারা সূরাতুল কাহফ কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার জন্য আলো হবে, নূর হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলছেন, মিন মাকামিহি ইলাল মক্কা, তার অবস্থানের জায়গা হতে মক্কা পর্যন্ত আল্লাহ আলোকময় করে দিবেন, আলোকিত করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওমান কারা আশরা আয়াতিন মিন আখিরিহা, যেই ব্যক্তি সূরাতুল কাহফের শেষ 10 আয়াত পড়বে। আরেক হাদিসে বর্ণনা, শুরুর 10 আয়াত, আল্লাহ রাসূল বলছেন শেষ 10 আয়াত পড়বে, সুম্মা খারাজা দাজ্জাল লাম ইউসাল্লিত আলাইহি, এমত অবস্থায় দাজ্জাল যদি চলেও আসে, দাজ্জাল যদি তার উপস্থিতিতে জীবন দশায় চলেও আসে, দাজ্জাল তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না,
দাজ্জাল তার ঈমান নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহফ যদি আপনি আমি পড়ি, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। আল্লাহ রাসূল আবার বলছেন, এই হাদিসটাও আল্লামা আল-বানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিবের মধ্যে নিয়ে এসেছেন, 636 নম্বর হাদিস, মান কারা সূরাতুল কাহফ ইয়াউমিল জুমআ, যেই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ পড়ে, জুমার দিন সূরাতুল কাহফ পড়তে অভ্যস্ত হবেন, নিয়মিত পড়তে চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ পড়বে, আল্লাহ রাসূল বলছেন আযা লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জন্য আলোকমালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা। এই জন্য এই আমলগুলো আমরা করতে চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্য এবং আমাদের দুনিয়াবি বিভিন্ন ঝামেলা, এগুলো সবকিছু ফেলে এই আমলগুলো আমাদেরকে করতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন বলে আমিন। এমতো অবস্থায় আসেন এই সূরাতুল কাহফ থেকে আমাদের জন্য বা আসহাবে কাহফের ঘটনা, মূল ঘটনায় আমরা ইনশাআল্লাহ এখন যাব, যেই ঘটনাকে কেন্দ্র করে মূলত আসহাবে কাহফের ঘটনা বা এই সূরাতুল কাহফ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল কাহফ 18 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 9 নম্বর আয়াত থেকে, আম হাসিবতা, হে নবী আপনি কি এটা ধারণা করেন, আম হাসিবতা এটা কি আপনি মনে করেন, আন্না আসহাবাল কাহফির রাকিম, নিশ্চয় গুহাবাসী, নিশ্চয় গর্তবাসীরা বা গর্তের অধিবাসীরা, কানু মিন আয়াতিনা আজাবা, এটা আমি আল্লাহ আমার নিদর্শনের মধ্যে অত্যন্ত অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক একটা ঘটনা। আমার যত নিদর্শন আছে, আমার যত আশ্চর্যজনক ঘটনা আছে, তার মধ্যে অন্যতম একটা ঘটনা হলো যখন এই গুহাবাসীরা, এই আসহাবে কাহফের এই 7 জন যুবক ওই গর্তে অবস্থান করেছিল, তারা দিন বাঁচানোর তাগিদে তারা নিজেদের এলাকা ছেড়ে হিজরত করে পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। এটার চাইতেও আরো আশ্চর্যের ঘটনা বা আশ্চর্যের বিষয় আমি আল্লাহ আপনাকে দান করেছি, সেটি হলো মহাগ্রন্থ আল কুরআন। বলি সুবহানাল্লাহ। এটা জীবন্ত এবং জ্বলন্ত একটা মুজিজা, এটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সারা পৃথিবীর মধ্যে এটা মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। এই মহাগ্রন্থ আল কুরআন ওইটা হলো আসহাবে কাহফের ওই ঘটনার চাইতে আরো আশ্চর্যজনক একটা গ্রন্থ, যেটা ডাইরেক্ট আমার মুজিজা আমি আল্লাহ আপনার উপর অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মহাগ্রন্থ যেটা আপনার মসজিদে আছে, আপনার বাড়িতে আছে, আপনার মাদ্রাসাতে আছে, এটা কিন্তু আল্লাহর কালাম। এটা আল্লাহ সৃষ্ট কোনো বস্তু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কালাম, নিজস্ব কথা। আর আল্লাহ প্রত্যেকটি মুজিজা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু একটি মাত্র মুজিজা কিয়ামত যাবত অক্ষত থাকবে, সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লাঠি সমুদ্রে ফেলে সমুদ্র পানি শুকিয়ে যেত, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত, কুষ্ঠ রোগীর শরীরে হাত দিলে তার রোগ সেরে যেত, টাক মাথায় হাত দিলে তার মাথায় চুল গজিয়ে যেত, মৃত মানুষের শরীরে হাত দিলে সে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এই মুজিজা ঈসাকে দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন মুসাকে। মুসা চলে গেছে, তার মুজিজা চলে গেছে। ঈসা চলে গেছে, তার মুজিজা চলে গেছে। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর কালাম, আল্লাহর নিজস্ব কথা, এটা মুজিজা স্বরূপ আল্লাহর নবীকে দিয়েছিলেন, যেটা আজকেও আপনার আমার মাঝে বিদ্যমান আছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসহাবে কাহফ এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা তার চেয়ে আরো আশ্চর্যের ঘটনা হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, যখন এই গর্তবাসীরা গর্তে অবস্থান করছিল, এই গর্তে যখন তারা প্রবেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু, তখন তারা আল্লাহকে বলল রব্বানা, হে আমাদের রব প্রতিপালক,
লাদুনকা রাহমা, আপনার নিকট থেকে আমরা অনুগ্রহ কামনা করি, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে দয়া করেন, আপনি আমাদের প্রতি অনুগ্রহ করেন, আপনি আমাদের প্রতি রহম করেন। কেন? এরপরে বললেন ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, কেন? এবং আমাদের কাজের উপর আপনি দৃঢ়তা দান করেন, আমাদের কাজগুলোকে আপনি সাজিয়ে গুছিয়ে আমাদের কাজগুলোকে আপনি প্রস্তুত করে দেন। এই দোয়াটা তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গর্তবাসীরা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাল ফিতিয়াতু ইদাল কাহাফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এরপর বলছেন, আমি আল্লাহ ওই সমস্ত গুহাবাসী আসহাবে কাহফের ওই যুবকদেরকে আমি আল্লাহ তাদের কানের উপরে নিদ্রার পর্দা আমি আল্লাহ বিছিয়ে দিলাম। বাইরের কোনো শব্দ, কোনো আওয়াজ, কোনো ছোট থেকে বড় শব্দ, কোনো শব্দ যেন তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের উপর, কর্ণের উপর আমি আল্লাহ ঘুমের আমি পর্দা আবরণ ফেলে দিলাম। তারা স্থায়ীভাবে শত শত বছরের জন্য তারা ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন সুম্মা বাআসনাহুম, অতঃপর আমি অনেক বছর পর তাদেরকে জাগ্রত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন 300 বছর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ, 300 বছর, 309 বছর চন্দ্র মাসের হিসাবে, এটা অনেকে বলেছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা বাআসনাহুম, আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম লিনালামা, এটা জানার জন্য যে আইয়ুল হিজবাইনি আহসালিমা লাবিসু আমাদা, তাদের মধ্যে কোন দল তাদের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেশ করতে পারে। তারা বলাবলি করতে আরম্ভ করে এবং বুঝতে পারে কি যে আমরা কতদিন ঘুমিয়েছিলাম। কেউ বলে যে আমরা একটা দিন ঘুমিয়েছিলাম, কেউ বলে যে আমরা একদিনের কিছু কম ঘুমিয়েছিলাম, কেউ বলল যে আমরা একটা বেলা ঘুমিয়েছিলাম, কেউ বলল যে আমরা একদিনের কিছু বেশি ঘুমিয়েছিলাম, অথচ তারা ঘুমিয়েছিল 300 বছর। সম্মানিত হাজিরিন, এবারে আমরা ঘটনাতে যাই। বানি ইসরাইল, মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলের সবচেয়ে বড় নবী। তো মুসা আলাইহিস সালামের পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালামের পরবর্তী 250 বছর পর এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 250 বছরের পূর্বের এই ঘটনা আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ, এই গর্ত বা এই স্থান, প্লেসটা কোথায়, এটা কোন কোন মুফাসসির বলেছেন এটা বর্তমান ফিলিস্তিনের নিকটে, আবার অনেকে বলেছেন এটা তুরস্কের ইস্তাম্বুল থেকে 160 বা 180 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই গুহাটা, আল্লাহু আলাম। তো এই গুহাতে তৎকালীন যুগে কিছু ব্যক্তিবর্গ ছিল, তৎকালীন যুগের যারা গভর্নর ছিল, দেশের যারা ক্ষমতাধর, যারা বাদশা ছিল, তারা মূলত বিভিন্ন মাবুদের ইবাদত করত। অনেক মাবুদের প্রতিমা পূজা করত, মূর্তি পূজা করত, বিভিন্ন মাবুদ তারা তৈরি করে ওই সকল মাবুদের তারা ইবাদত করত। ওই তৎকালীন যুগে এমন কতগুলো যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন। তারা হেদায়েত পেয়ে তারা গবেষণা করলো, উপলব্ধি করলো, তারা দাওয়াত পেল যে আমরা যাকে তৈরি করি, আপন হাতে তৈরি করে আবার তার নিকটে সিজদা করি, তার নিকটে আমরা দোয়া করি, তার নিকটে আমরা সহযোগিতা চাই, তো সে আমাদের মাবুদ কিভাবে হয়? কেমনে সে আমাদের মাবুদ হয়? আমরা যাকে তৈরি করি, সৃষ্টি করি, যে তার শরীরে মশা মাছি বসলে ওইটা তাড়ানোর ক্ষমতা রাখে না, সে আমাদের কিভাবে রক্ষা করতে পারে? সে আমাদের কেমনে সাহায্য করতে পারে? এই দাওয়াত তারা যখন পেল, তখন এক রবের প্রতি তারা তাওহীদের প্রতি ঈমান আনয়ন করলো, আল্লাহর প্রতি তার বিশ্বাস স্থাপন করলো। যখন তারা বিশ্বাস স্থাপন করলো, তৎকালীন গভর্নর যারা ছিল তাদের নীতি ছিল যে তাদের দিন যদি কেউ পরিত্যাগ করে তাহলে তাদেরকে হত্যা করে দিবে। দুইটা অপশন, এক নম্বর যে তুমি পূর্বের বাপদাদার ধর্মে ফিরে আসো, যদি দিনে ফিরে আসে পূর্বের তো আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে না আসে তাহলে তাকে উপস্থিত হত্যা করা হবে, কোনো সময় দেওয়া হবে না। উপস্থিত তাকে ইনস্ট্যান্ট
জবাব দিতে হবে যে আমি পূর্বের ধর্মে ফিরে আসলাম, নচেত তাদেরকে বলতে হবে যে আমি আমার ধর্মে অটল থাকলাম, আমাকে হত্যা করে দেন, কোনো সমস্যা নাই। তো 7 জন যুবক তারা ছিল আপনার রাষ্ট্রীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরই সন্তান, যুবক শ্রেণী। এই যুবক শ্রেণীর কথা বিবেচনা করে তৎকালীন গভর্নর তাদেরকে জানালো যে তোমরা যেহেতু যুবক, তোমাদের অন্তত 3টা দিন আমরা সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমাদের অবস্থান তোমরা পরিষ্কার করবা, তোমরা কি আগের ভাবে ফিরে আসবে নাকি তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব, তোমরা সিদ্ধান্ত জানাবে। সময় হলো 3 দিন। তখন তারা একত্রিত অবস্থায় পরামর্শ গ্রহণ করলো যে আমরা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে পূর্বের ধর্মে ফিরে যাই তাহলে তো আমরা কাফের অবস্থায় মৃত্যু গ্রহণ করলাম, আমাদের তো পরকাল হবে অত্যন্ত শোচনীয়, অত্যন্ত খারাপ, কষ্টদায়ক। আর যদি আমাদেরকে হত্যা করে দেওয়া হয় তাহলে আমাদের এই তাওহীদের দাওয়াতটা কে প্রচার করবে, আমাদের দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়া হবে। অতএব আমাদের এই 2টা অপশন থেকে বাঁচতে আমাদের 3টা অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেটা কি? আমরা এই স্থান ত্যাগ করে আমরা হিজরত করব, আমরা এই দারুল কুফর আমরা এটা ছেড়ে দিয়ে আমরা এমন স্থানে চলে যাব যেখানে গিয়ে আমরা তাওহীদের দাওয়াত দিতে পারি, আমরা এক রবের দিকে মানুষকে আহ্বান করতে পারি, এমন স্থানে চলে যাব। তারা দিন যায় রাত্রি যায়, পায়ে হেঁটে চলতে থাকে। চলতে চলতে একটা কুকুর তাদের সঙ্গী হয়। তাফসিরের মধ্যে বলা হচ্ছে কুকুরটার নাম ছিল কিতমির। তো এই কুকুরটা তাদের সঙ্গী হয়। এই কুকুরটাকে তারা খেদানোর জন্য অনেক চেষ্টা করে, তাড়ানোর জন্য চেষ্টা করে, কুকুরটা দূরে সরে যায় না। কুকুরটাও তাদের সঙ্গী হয়ে গেল। তারা চলতে চলতে একটা পাহাড়ে উঠলেন। পাহাড় থেকে দেখলেন অনেক বিশাল আকারের একটা গর্ত, একটা গুহা। ওই গুহাতে তারা অবস্থান করলেন। ক্লান্ত ছিল, শারীরিকভাবে ক্লান্ত থাকার কারণে একটু ঘুমিয়ে গেলেন। এই ঘুমালেন আর কুকুরটা ছিল আপনার পাহাড়ের মুখে। এমতো অবস্থায় যখন তারা ঘুমিয়ে গেলেন, এই ঘুম থেকে তারা জাগ্রত হলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাতে করে তারা তাদের অবস্থান নির্বাচন করতে পারে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম। কেউ বললো যে আমরা একদিন ঘুমিয়েছিলাম, কেউ বললো যে একদিনের কিছু বেশি, কেউ বললো যে আমরা একটা বেলা ঘুমিয়েছিলাম। এক পর্যায়ে তারা ক্ষুধার্ত, বললো যে এই আমাদের যে মুদ্রা আছে, মুদ্রাটা দিয়ে তোমরা হালাল রিজিক নিয়ে আসো। ওই পরিস্থিতিতে বলে দিচ্ছে তাইয়িব, কোরআনের পরিভাষা যেখানে আল্লাহ বলছেন, তারা বলল যে পবিত্র যেটা আল্লাহ যেটা হালাল করেছেন এমন খাদ্য আমাদের জন্য কিনে নিয়ে আসো। তো তারা ওই মুদ্রাটা নিয়ে দোকানিকে দিল। দোকানে দেওয়ার পরে যখন মুদ্রাটা গ্রহণ করার পর তারা কিছু রুটি কিনলো। এর পরবর্তীতে ওই মুদ্রাতে দেখে যে এই মুদ্রায় খোদাই করা আছে আজ থেকে নিয়ে 300 বছর আগের বাদশাহের নাম। তারা মুদ্রা দেখে চিনতে পারলো যে এই বাদশা তো 300 বছর আগে ছিল, এই বাদশা তো এখনকার না। এই বিষয়টা জানার পরে তারা অনেকে অনেক কথা বললো, শোরগোল হলো, অনেকে জানলো, এমনকি গভর্নর পর্যন্ত। তবে তৎকালীন ওই সমাজের বা ওই দেশের এলাকার মানুষ ছিল, ওই জনপদের মানুষ ছিল, তারা আল্লাহকে অস্বীকার না করলেও তারা কিয়ামতকে অস্বীকার করত। তারা অনেক মাবুদের ইবাদত করত না, কিন্তু তারা কিয়ামত একদিন হবে, যেটাকে আমরা পরকাল বলি। পরকাল বলতে কিছু একটা আছে, বা আল্লাহ আমরা মরে গেলে আল্লাহ যে আমাদেরকে জীবিত করবেন, এই বিশ্বাসটা তাদের ভিতরে ছিল না। তাদের বিশ্বাস ছিল আমরা মরে গেলে মানুষের এই শরীর গলে পচে যাবে, মানুষ মাটির সাথে মিশে যাবে, তাদের আর হিসাব হবে না। এই বিশ্বাস ভ্রান্ত ধারণা তাদের ছিল, যার কারণে যখন তারা সকলে মিলে গভর্নর সহকারে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহকারে সেই গুহার নিকটে যখন অবস্থান করলো, তখন তারা বিষয়টা স্পষ্ট হতে হলো। এবং এই যুবকদের এই ঘটনা থেকে যখন তারা দেখতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 300 বছর যাবত এখানে তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন, 300 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জাগ্রত করেছেন। আল্লাহ বলছেন সুম্মা বাসনাহুম, আমি তাদেরকে আবার পুনরায় জাগ্রত করলাম 300 বছর পর। এই যে আল্লাহ 300 বছর পরে যদি জাগ্রত করতে পারেন, জীবিত করতে পারেন, তাহলে ওই আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে আবার আত্মাদের রূহ দিয়ে আমাদেরকে পুনরায় জীবিত করে আমাদের হিসাব গ্রহণ করবেন। এই ঈমান তারা এনে দেশকে দেশ, পুরো জনপদ তারা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এটা হলো আসহাবে কাহাফের ঘটনা, যেটা কোরআনের মধ্যে চমৎকার ভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন, নাহনু নাকুসু আলাইকা, হে নবী আমি আপনার নিকট বর্ণনা করছি, নাবাআহুম বিল হক, সঠিক ঘটনা, সঠিক বৃত্তান্ত আমি আপনার সামনে উপস্থাপন করছি। আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল মূলত একদল যুবক। তারা যুবক ছিল, তাদের যৌবন ছিল, তারা যুবক হওয়ার পরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে তাদের দ্বীনকে বাঁচানোর ক্ষেত্রে তারা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তারা দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, রিজিক রোজগার, সয় সম্পদ যা কিছু ছিল সবকিছু তারা পরিহার করে আল্লাহর জন্য তারা হিজরত করে পাহাড়ের গুহায় অবস্থান করেছিলেন। তারা মূলত যুবক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানু বিরাব্বিহিম, যারা তার রবের উপর ঈমান আনয়ন করেছিল, ওয়াজিদনাহুম হুদা, এবং আমি আল্লাহ ওই সমস্ত যুবকদের চলার শক্তি তথা হেদায়েত আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং আমি আল্লাহ তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম, তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম। ইদ কামু, যখন তারা জাগ্রত হলো, যখন তারা দণ্ডায়মান হলো, ফাকালু, তখন তারা বলল, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমাদের প্রতিপালক, আসমানের এবং জমিনের প্রতিপালক, সমগ্র বিশ্বের প্রতিপালক, লান নাদওয়া মিন দুনিহি ইলাহান, আমরা আপনি ছাড়া আমরা অন্য কোন মাবুদ, অন্য কোন উপাস্য, অন্য কোন ইলাহ আমরা ইবাদত করি না বা কাউকে ডাকি না, শুধুমাত্র আপনাকে ছাড়া। আপনি ছাড়া আমরা কোন ইলাহ ইবাদত করি না, উপাসনা করি না। এরপরে তারা বলল, লাকাদ কুলনা ইলা শাতাতা, যদি আমরা সেটা করি অবশ্যই এটা হবে অত্যন্ত গর্হিত এবং জঘন্য কাজ। এক আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা অন্য কারো ইবাদত করি, অন্য কোনো ব্যক্তির বস্তুর যদি আমরা উপাসনা করি, এটা হবে অত্যন্ত গর্হিত এবং নিন্দিত জঘন্যতম কাজ। এই কথা তারা বলল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আরো বলল, হাউলাই কওমুনা, তারা তো আমাদেরই কওম, আমাদেরই স্বজাতি, ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, তারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে অনেক দেবদেবীকে, অনেক মাবুদকে, অনেক উপাস্যকে তারা গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়ে তারা আমাদের স্বজাতি। এরপরে বলছে, লাউ লা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যদি তারা তাদের মাবুদকে সত্যিকারের মাবুদ বলে দাবি করে, তাহলে কেন তারা প্রমাণ পেশ করে না? তারা কেন বলে না যে আমাদের মাবুদ, আমরা যার ইবাদত করি সে কথা বলতে পারে, আমরা যার ইবাদত করি সে দেখতে পারে, সে উপকার করতে পারে, সে সাহায্য করতে পারে? এই স্পষ্ট দলিলটা তারা কেন উপস্থাপন করে না? এই কথা তারা বলল, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোট করেছেন। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত স্বল্প, আমরা অন্তত একটা ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা মোটামুটি ভাবে আলোচনা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। তো এই ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা আছে। এই ঘটনা থেকে বা এই সূরাতুল কাহাফের এই ঘটনাটা থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা আছে। তার জন্য এক নম্বর শিক্ষা হলো, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর নাম স্মরণ করা। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় আমি এটা করব, আল্লাহ যদি চান তবে এটা সম্ভব, আল্লাহ যদি চান তবে এটাই হবে। এইভাবে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ যদি চাই বা আল্লাহ ইচ্ছা যদি করেন, এইভাবে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কথা বলতে হবে। এটা এক নম্বর শিক্ষা। দুই নম্বর বিষয় হলো, এই 7 জন যুবক যারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য, যারা তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা দ্বীনকে রক্ষা করার জন্য, তারা এক আল্লাহর ইবাদত করার জন্য নিজের গোত্র ছেড়ে, নিজের আহালবর্গ ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের সমাজ ছেড়ে তার অন্যত্র পাহাড়ের গর্তে তারা হিজরত করেছিলেন, চলে গিয়েছিলেন। এবং তাদের এই ত্যাগের ফলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল গোষ্ঠীকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছিলেন। সুবহানাল্লাহ।
এই জন্য এখান থেকে যুবকদের দ্বারা সম্ভব, যদি তারা এই দাওয়াতের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, যদি তারা এই দাওয়াতের ক্ষেত্রে অবদান রাখতে পারে, এই দাওয়াতের জন্য যদি তারা যাবতীয় আল্লাহর বিধানকে মেনে চলে, যাবতীয় আল্লাহর নাফরমানি এবং আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা মেনে যদি জীবন তৈরি করতে পারে, গঠন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা শিক্ষা, যার কারণে যুবকদের মূল্যায়ন করা উচিত এই যৌবনকালকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের মাঠে কোন আদম সন্তানই 3-4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সম্মুখে অগ্রসর হতে পারবে না। কোন আদম সন্তান, কোন আল্লাহর বান্দা যতক্ষণ না পর্যন্ত 4টি, আরেক হাদিসে বলা হচ্ছে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক ধাপ কিয়ামতের মাঠে সম্মুখে অগ্রসর হতে পারবে না। তার একটি হলো আন শাবাবি ফিমা আবলাহু, তার পুরো যৌবনকালটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকালে তুমি কি করেছিলে? তোমার বয়স যখন ছিল 14 বছর, তোমার বয়স যখন ছিল 16 বছর, তোমার বয়স যখন ছিল 18 বছর, তোমার বয়স যখন ছিল 20 বছর, এই যৌবনকালটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? গান বাজনা শুনে, নাটক সিনেমা দেখে, হালাল হারাম না মেনে, হারামের সাথে সম্পৃক্ত থেকে, নাকি তুমি এক আল্লাহর ইবাদত করে, না আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করেছিলে? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তিকে করবেন। এজন্য যুবকদেরকে সচেতন হতে হবে, এই যৌবনকালের দাম অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তার 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাই, এজন্য এই যৌবনকালের দাম অনেক বেশি, এই যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। 4 নম্বর বিষয় হলো সুখে দুঃখে হালাল রুজি অন্বেষণ করা। আমি কষ্টে আছি, ক্ষুধার্ত আছি, হারাম পেলাম খেয়ে নেব জি না, আমার অভাব, আমি হারাম খাবো জি না। তারা এতদিন যাবত না খেয়ে থাকার ফলেও যখন তারা ক্ষুধার্ত বলে দিল, আমাদের জন্য যেটা পবিত্র, যেটা হালাল, এমন খাদ্য বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো। এজন্য সর্বদা হালাল রিজিক অন্বেষণ করতে হবে। সম্মানিত হাজিরিন, নাম্বার 5, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমার রব, তোমার পক্ষ থেকে আমার উপর দয়া করো এবং তুমি আমার কাজকে সাজিয়ে গুছিয়ে আমার কাজকে প্রস্তুত করে দাও। তার মানে আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর সহযোগিতা কামনা করা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, রহমত অন্বেষণ করা, এটা আমাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 6, যে কোনো পরিস্থিতিতে দিনের উপরে অটল থাকা, সত্যের উপরে অটল থাকা। বাধা আসবে, হত্যা করতে চেয়েছিল তাদেরকে, তারা এরপরেও দিন থেকে পিছপা হয়নি, তারা ঈমান বিক্রি করেনি, তারা তাওহীদ থেকে সরে আসেনি। এজন্য যে কোনো পরিস্থিতিতে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে এবং যে কোনো মূল্যে শিরক করা যাবে না, যে কোনো মূল্যে নিজের ঈমানকে অক্ষুণ্ণ রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বলেছিলেন, লাইন তুশরিক বিল্লাহ, খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জবেহ করে ফেলে দেওয়া হয়, আগুনে যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়, এরপরেও শিরকের মতো জঘন্য এই পাপের সাথে, এই গুনার সাথে নিজেকে সম্পৃক্ত করিও না। এই কথা আল্লাহ রাসূল বলেছিলেন। এজন্য যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা। আরো বেশ কিছু বিষয় আছে, আপনারা জানবেন। আপনারা যতটুকু আলোচনা শুনলেন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল তাওহীদের উপর অটল থাকা তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আল্লাহুম্মা আমিন।